দুর্গাপুজোর আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন, আর তার আগেই প্রস্তুতি নিয়ে ব্যস্ত কুমোরটুলি। জোর কদমে চলছে কুমোরটুলিতে প্রস্তুতি। ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে প্রতিমার গহনা আর সাজসজ্জার যাবতীয় সরঞ্জাম। তবে আচমকাই বিপত্তি কুমোরদের মাথায়, কারণ কিছুদিন আগে বলা হয়েছে এই বছর প্রতিমার সাজসজ্জায় থাকবে না থার্মোকলের ব্যবহার, প্রতিমার গহনায় থাকবে না চুমকির সরঞ্জাম। এই নিয়ে কতটা সমস্যার মুখে কুমোর শিল্পীরা, সেই খোঁজ খবর করতে কুমোরটুলিতে পৌঁছে গিয়েছিল আমাদের প্রতিনিধি কোয়েল। পুজোর মুখে বড় বিপাকে কুমোরটুলির শিল্পীরা। কেন বলছি এই কথা? কারণ পুজো শুরু হতে আর মাত্র কয়েকটা সপ্তাহ, তারপরেই দুর্গাপুজো। কিন্তু এর মধ্যেই বলা হয়েছে যে এবছর পুজোতে প্রতিবার গায়ে অর্থাৎ সাজসজ্জায় ব্যবহার করা যাবে না থার্মোকল, ব্যবহার করা যাবে না চুমকি জাতীয় জিনিস, যার ফলে সমস্যার মুখে পড়তে হচ্ছে কুমোরটুলির শিল্পীদের। কারণ যেহেতু পুজো আর কয়েকটা দিন বাকি, কয়েকটা সপ্তাহ বাকি, ইতিমধ্যেই দুর্গাপুজোর প্রতিমা বানানো শেষ হয়ে গিয়েছে এবং প্রস্তুতি পর্ব একেবারে শেষের দিকে। তার মধ্যে এই যে থার্মোকলের ব্যবহার করা যাবে না, এই নতুন নিয়মের কারণে তাদের কিন্তু সমস্যার মুখে পড়তে হচ্ছে শিল্পীদের। তারা কতটা সমস্যার মুখে রয়েছে, কি বলছেন তারা? এবছর কি আদৌ কি সেই থার্মোকলের ব্যবহার থাকবে প্রতিমার সাজসজ্জায়? চলুন শুনবো তাদের মুখ থেকেই। সামনে তো বেশি দিন তো আর পুজো বাকি নেই, সেক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের থার্মোকলের ব্যবহার, চুমকির ব্যবহার বারণ করা হচ্ছে, সেদিক থেকে আপনার কতটা সমস্যার মুখে পড়ছে? সেগুলো যদি হয় তাহলে তো সমস্যার মধ্যে পড়বে, কারণ অলরেডি আর 20 দিন বাকি আছে পুজো। এখন তো মহালয়ার আগে থেকেই ওপেনিং হয়ে যাচ্ছে, তো সেগুলো তো সব তৈরি হয়ে গেছে, সেগুলো তো লাগাতে হবে। এগুলো অ্যাডভান্স বলতে হয়, যেমন জানুয়ারি মাসে বললে পরে, তাহলে তো যারা গয়না বানাচ্ছে তারা অন্যভাবে সেই গয়নাটা বানাবে। হুট করে বললে তো আর সব কিছু বন্ধ হয়ে যায় না, তাহলে তো সবাই মারা পড়বে। তাহলে তো দুর্গাপুজোটাই বন্ধ করে দিক। যদি এটা হয় তাহলে থাক, দুর্গাপুজো বন্ধ থাক। সবার জন্যই বলছি, সবাই তাহলে দুর্গাপুজোটা বন্ধ করে দেয়। থার্মোকলের কাজ না হলে তাহলে গয়নাটা কি করে তৈরি হবে? যেমন আমাদের যে টোপরগুলো হয়, ওগুলো থার্মোকল ছাড়া কি দিয়ে বানাবে? এখন তো থার্মোকলটা আছে বলেই তো ওগুলো তৈরি হচ্ছে। এই যে থাকাই কাজগুলো যে হচ্ছে, এখন তো শোলা উঠেই গেছে বলতে হবে। এখন যা হচ্ছে তো থার্মোকলের, এখন থার্মোকলের কাজ হচ্ছে। আপনি নিজে দেখবেন যে প্যান্ডেলের ভেতরে থার্মোকলের কাজ হচ্ছে, বিভিন্ন ডিজাইন নকশা করে প্যান্ডেলেও তো হচ্ছে। তো তারা কি সব বন্ধ করে দেবে? তো এইভাবে হুটফাট করলে তো আর বন্ধ করা যায় না। তো এই বছর চলবে। আমি বলছি একজন শিল্পী হয়ে, এই বছর তো সবার অর্নামেন্টস বানানো হয়ে গেছে, এই বছর কারোর কিছু করার নেই। এবার কিছু করতে গেলে তাহলে পুজোটাই বন্ধ। তা অর্নামেন্টস সাজসজ্জাগুলো ছিল, সেই সাজসজ্জা দিয়ে কি বছর আপনারা প্রতিমাটা বানিয়ে ফেলছেন? হ্যাঁ, হয়ে গেছে অলরেডি, আমাদের হয়ে গেছে। আমাদের অ্যাডভান্স কাজ হয়, এগুলো সব আগেই হয়ে যায়। বর্ষাটা আছে বলে সবারই হয়ে গেছে। এখন তো এবারে সবাই লাগাবে, তো কিছু করার নেই। এখন কোথা থেকে পাবে থার্মোকল ছাড়া আপনার গয়না? এগুলো আগে থেকে বলতে, আগে থেকে নোটিশ দিতে হয়। হুট করে 1 মাসও বাকি নেই পুজো বলে দিলে হয়ে গেল, এটা যেভাবে হয় না। তাহলে তো দুর্গাপুজোই হবে না। গয়না ছাড়া এবার দুর্গাপুজো হবে তাহলে? আমরা হলাম প্রতিমা শিল্পী, আমরা ঠাকুর তৈরি করি। গয়না শিল্পী তারা আলাদা। আমরা গয়না তৈরি করি না, গয়নার প্রোডাকশান যেখান থেকে হয় আমরা অর্ডার মারফত তাকে পাঠিয়ে দিয়েছি। এবার সে আমাকে কয়েকদিন আগে ফোন করে জানিয়েছে এরকম থার্মোকল ব্যান্ড হয়ে গেছে। আমি বললাম ব্যান্ড হয়ে গেছে, এখন বললে তো আমরা মেনে নিতে পারবো না, কারণ আমাদের অর্ডার, কাস্টমার যেভাবে অর্ডার দিয়েছে আমরা সেইভাবে, মানে যে গয়না তৈরি করে তাকে আমরা সেইভাবে প্রোটোকলে সেইভাবে কাজটা তৈরি করতে বলেছি, এবং তার প্রোডাকশানও মোটামুটি শেষের দিকে। আর কিছুদিনের মধ্যে আমাদের গয়না এসে হাজির হবে। কিন্তু আমাকে তো ওই গয়না রাখতেই হবে, এনি হাও, মরে গেলেও রাখতে হবে, কারণ পার্টির ডিমান্ড। ঠিক আছে, যারা বারোয়ারি পুজো করে তারা যেসব মানে ডিজাইন আমাকে দেখিয়ে গেছে, এবং সেই ডিজাইন অনুযায়ী আমাকে গয়না তৈরি করতে হয়েছে এবং তাকে বলা হয়েছে। সে সেইভাবেই গয়না, একটু থার্মোকলে সামান্য কিছু উঁচু নিচু কাজ ওটা থাকে বলে ওটা দিতে হয়, না দিলে জিনিসটা ভালো হয় না। সেহেতু সে সেইভাবে কাজ করেছে এবং আমাকে কিছুদিন আগে জানিয়েছে এবং থার্মোকল ব্যান্ড হয়ে গেছে। আমি বললাম দেখো, আমি তো ওই ব্যাপারে কিছুটা জানি না, আমি এখনই কয়েকদিন হলো
একটু হইচই শুনতে পাচ্ছি কানাঘুষো লোকের মাধ্যমে, কারণ আমাদের কাছে কোনো চিঠি এসে পৌঁছয়নি যে প্রতিমা শিল্পীদের কাছে বা গয়না শিল্পীদের কাছে তারা কিন্তু কোনো চিঠি পায়নি যে আগাম যে চিঠি পাবে যে আপনারা এই মেটেরিয়ালস ইউজ করতে পারবেন না, তাহলে আমরা কি সতর্ক হয়ে যেতাম যে আমরা এই মেটেরিয়ালস অর্ডার নেব না। কিন্তু এখন আর মাস খানেক বাকি আছে পুজো, তো এই মুহূর্তে বললে তাহলে কি হবে, যুদ্ধ লেগে যাবে। পরবর্তী চিন্তাধারা পরবর্তী করব, এ বছরটা তো আমরা বাঁচি সবাই মিলে। আজকে আমার তো একার ঘর নেই, সারা কুমারটুলিতে এই মেটেরিয়াল দিয়ে জিনিসটা তৈরি হয় এবং বাইরেও, কুমারটুলি বলে না সমস্ত জায়গায় এই মেটেরিয়ালস দিয়ে ইউজ করে গয়নাটা তৈরি হয়, নাহলে গয়নাটা প্যান্ডেলে গেলে হাইলাইট হয় না। প্রতিমার সাজসজ্জায় যেন থার্মোকল বা চুমকির ব্যবহার না করা হয়, যার ফলে আর তো মাত্র কিছুদিন। তো এক্ষেত্রে সমস্যার মুখে কি পড়তে হচ্ছে? কোনো সমস্যার মুখে পড়তে হচ্ছে যে পার্টিরা যা বায়না দিয়েছে, 16 সাজ বায়না দিয়েছে, এবার তাদের বলা হচ্ছে, ওরা এখন কি বলছে, ওদের তো ওইটাই চাই বলছে। এবার মালিকও চিন্তায় পড়ে গেছে, দেখা যাক কি হয়। আগে থেকেই যেসব সাজসজ্জার কাজ শুরু হয়েছিল সেইগুলো এখন কি অবস্থায় রয়েছে তাহলে? সেগুলো এখন মনে কোনো গোডাউনে পড়ে আছে, কেন এখন তো অর্ডার নেই, বেটও করা যাবে না। অর্ডার দেয় তো তাহলে ওয়েট করা যাবে। আচ্ছা, নতুন নিয়ম, এই নতুন নিয়ম মানতে গিয়ে কি কোনো অতিরিক্ত খরচা বেড়ে যাচ্ছে? হ্যাঁ, সে তো বাড়বেই। বিকল্প উপকরণ কি খুঁজছেন? কারণ থার্মোকলের ব্যবহার, চুমকির ব্যবহার নিষেধ বারণ করা হয়েছে, সেক্ষেত্রে আপনাদের তো বিকল্প কোনো পরিকল্পনা করতে হবে যে প্রতিমা সাজসজ্জার জন্য কি কি অলংকার দেওয়া যেতে পারে। তো বিকল্প পরিকল্পনা কি রয়েছে? বিকল্প পরিচয় আছে, মানে যে দেখা যাক, বন্ধ করার তো দরকার, কেন আমাদের নিজেদেরই ক্ষতি হচ্ছে, পাবলিকেরও ক্ষতি হচ্ছে। এবার দেখা যাক, চেষ্টা করব বন্ধ করার। সময় খুব কম, তার আগে কি এই মানে পরিকল্পনা করে অর্ডার কি পৌঁছে দেওয়া সম্ভব হবে? না হলেও করতে হবে, কিছু করার নেই। যে হোক তো দিতে হবে, ডেলিভারিতে দিতে হবে। এত টাকার ব্যাপার আছে, এত জিনিসপত্র কেনা আছে, এগুলো তো সব মালিকের লস যাবে। আমাদেরও, আমরা যে কারিগর, আমাদের টাকা মেটাতে হবে, তাহলে এগুলো পাবে কোথায় মালিক? আমরা কথা বললাম কুমোরটুলি কিছু শিল্পীদের সঙ্গে, তাদের সমস্যার মুখে পড়তে হচ্ছে, কারণ পুজো আর বেশি দিন বাকি নেই। তার আগেই এই নির্দেশ দেওয়া হয়েছে তাদের যে থার্মোকলের ব্যবহার এবং চুমকির ব্যবহার করা যাবে না প্রতিমার সাজসজ্জায়। আমরা আরও কিছু শিল্পীদের সাথে কথা বলার চেষ্টা করব। আরও কিছু শিল্পী হয়েছে যে থার্মোকলের ব্যবহার করা যাবে না পুজোর কিছুদিন আগে, এটা আপনারা কতটা সমস্যার মুখে পড়ছে? দেখো, এটা তো সমস্যা, প্রচণ্ড সমস্যা। যদি বলো, আমরা যে দুর্গা সাজগুলো করি, দুর্গা সাজের মধ্যে থার্মোকলের যে পিস পিস করে কেটে যে ওপরে যে কারুকার্যগুলো হয়, সেগুলো সব ওই হয়। এরকম যদি আমাদের সঙ্গে করতে থাকে, একটিকালে দুর্গাপুজো বন্ধ হয়ে যাবে। তা আমি চাইছি যে এবছর যেহেতু করে ফেলেছে, এবছরটা মানিয়ে গুছিয়ে নিতে হবে। পরে যেখানে থার্মোকল তৈরি হচ্ছে সেই জায়গাটা বন্ধ করুক। এখানে বলে কিছু হবে না, আমাদের 10 জনকে বললেও 2 জন করবে এখানে। হ্যাঁ, কারণ এটা এখন বলার সময় ছিল না, এটা আরও আগে জানানো উচিত ছিল। প্রত্যেকটা মানুষ, শিল্প, শোলা শিল্প, থার্মোকল শিল্প, যারা রাস্তায় ওই যে বিক্রি করছে থার্মোকলের চালি টালি, প্রত্যেকটা মানুষের খুব খারাপ অবস্থা। এই সব কথা বলার পর আর রোজই একটু একটু করে পুলিশ আসছে, কিছু বলছে না, আসছে। এই যে টেনশানে যদি এই রকম করতে থাকি, খুব অসুবিধার মধ্যে পড়তে হবে আমাদের। আপনাদের কি কোনো নোটিশ দেওয়া হয়েছে? না না, আমাদের কোনো নোটিশ দেওয়া হয়নি, কোনো কিছু না। হঠাৎ একদিন বলল যে এখানে থার্মোকল ঝড়ি ফড়ি হ্যাডা ব্যাডা বিক্রি হবে না। তখন আমরা বললাম, আমরা সবাই মিলে মৃৎশিল্পীরা থানায় যাব, শামপুকুর থানায় যেয়ে আমাদের আবেদনটা করেছে, ওটা ঠিক যুক্তিসঙ্গত হয়নি। আপনাদের তো ইতিমধ্যেই পুরোপুরি তৈরি হয়ে গেছে থার্মোকল দিয়ে, যে আপনারা কাজগুলো হয়ে গেছে, কোনো কিছু আর বাদ নেই। যারা পেছনের চালিগুলো বিক্রি করে, আজকে আমরা ঠাকুরটা দিই, বাইরে থেকে ওরা চালিটা দেয়, সেই জায়গাগুলো যদি বন্ধ হয়ে যায়, আমাদের ঠাকুর বিক্রিও হবে না, ওদের চালি বিক্রিও হবে না। তা আপনারা এবার কি করবেন? যেই প্রতিমা তৈরি হয়ে গেছে থার্মোকলের কাজ দিয়ে, সেই প্রতিমাই কি আপনারা করছেন, নাকি কোনো বিকল্প ভাবনা? না, আমরা বিকল্প কোনো কিছু ভাববো না। আমরা এই বছরটা কোনো কারুর কথা শুনবো না, আমরা এইভাবেই চলবো। পরের বছর থেকে চিন্তা করব যে বিকল্প কি করা যায়।
শুরু হতে হাতে গোনার কয়েকটা সপ্তাহ, আর তার মধ্যেই কুমোরটুলির শিল্পীরা সমস্যার মুখে পড়েছে। এই মুহূর্তে যেখানে তাদের উচ্ছ্বাস থাকার কথা, সেখানে তাদের মুখে দেখা যাচ্ছে অনিশ্চয়তা। কারণ এই বছর পুজোর ঠিক আগেই বলা হয়েছে যে থার্মোকলের ব্যবহার করা যাবে না প্রতিমার সাজসজ্জায়, ব্যবহার করা যাবে না চুমকির প্রলেপ দেওয়া গহনা। তাই চিন্তার মুখে পড়তে হচ্ছে কুমোরদের। কিন্তু তারা বলছেন যে এই বছর তাদের পক্ষে সম্ভব নয়। এবছর তারা থার্মোকলের এবং চুমকির প্রলেপ দিয়ে দেওয়া গয়নাই তারা এবছর প্রতিমার গায়ে দেবেন। পরবর্তী বছরে তারা চিন্তা ভাবনা করবেন, এমনটাই শিল্পীরা বলছেন। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে কোয়েল বণিকের রিপোর্ট, ওঙ্কার বাংলা, কুমোরটুলি।